নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারের আজকে শেষ দিন। বিকেল 5টা পর্যন্ত প্রচার পর্ব সম্পন্ন করতে পারা যাবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে কতগুলি বিধানসভা কেন্দ্র বা যে কতগুলি জেলাতে আজকে প্রচার পর্ব শেষ হতে চলেছে, বা প্রথম দফায় যে সমস্ত জেলাগুলিতে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য কতগুলো জেলা রয়েছে। যেমন মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, আমরা দেখেছি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এমনকি হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলোও রয়েছে। এর মধ্যে দুই দিনাজপুর এবং হচ্ছে দুই যে মালদা, মুর্শিদাবাদ, এই যে জেলাগুলি রয়েছে, সেখানে এবারে নির্বাচনের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ভোট যাদের দিকে যাবে, পরিযায়ী শ্রমিকরা যাকে সমর্থন করবেন, সেই রাজনৈতিক দলের তরফ থেকে মস্ত বড় সুবিধা পাওয়া যাবে। এবং গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গমুখী হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। যদিও কলমে সেগুলোকে সামার স্পেশাল ট্রেন বলা হলেও মূলত যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, কাজের সূত্রে বাইরে থাকেন, তারা ভোট দিতে আসছেন। এই ট্রেনের জন্যই বিভিন্ন জায়গাতে একটা আলোচনাও শুরু হয়ে গেছে যে এই পরিযায়ী শ্রমিকদের বড় অংশ এসে কবে তারা কখন পৌঁছচ্ছেন, কোন কোন জায়গায় পৌঁছচ্ছেন, এবং বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ জেলাতেই পরিযায়ী শ্রমিকদের আগমনকে ঘিরেও সমস্ত রাজনৈতিক দল তারাও তাদের প্রচারের শেষ অংশে মাত্রা বাড়াতে শুরু করেছে। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের তালিকা রয়েছে যে কোন কোন রুটে স্পেশাল ট্রেন এর মধ্যে আসছে। আপনাদেরকে বলে দিই নাম্বার সহ, তাহলে আপনাদের অনেকের বুঝতে সুবিধা হবে। তার কারণ শুধু তো পরিযায়ী শ্রমিকরা নন, অনেকে আছেন যারা এই ট্রেনগুলোকে আসার পথে বা যাওয়ার পথেও তারা এই সুবিধাগুলো পেতে পারেন। 09175 উজনা দুর্গাপুর বিশেষ ট্রেন, এটি দুর্গাপুরে এসে পৌঁছবে এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই বীরভূম, এই সমস্ত অংশে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা থাকেন বা ভোট দিতে আসতে চাইছেন, তারা এই ট্রেনের সুবিধা পাবেন। এটা উভয়মুখী যাতায়াত করবে। 07701 নান্দেদ আসানসোল বিশেষ ট্রেন, এটিও একই রকমভাবে আপনাদেরকে যে জেলাগুলোর কথা বললাম, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলার মানুষজন এতে সুবিধা পাবেন। 09079 বালসাদ দুর্গাপুর বিশেষ ট্রেন, এটাও হচ্ছে অন্ডাল, আসানসোল, এই সমস্ত স্টেশনগুলোতে থামবেই। ফলে বুঝতেই পারছেন কোন কোন এলাকার যারা কর্মসূত্রে বাইরে থাকেন, যারা ভোট দিতে আসতে চান, তাদের জন্য সুবিধা হবে। অন্যদিকে হচ্ছে আপনার আরও কতগুলো ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হ্যাঁ, এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে ডানকুনি পর্যন্ত স্পেশাল ট্রেন আসছে। হুগলিতেও গ্রামাঞ্চলগুলোতে প্রচুর জন তো থাকেন, এছাড়া ডানকুনি স্টেশন থেকে অন্য দিকে যাওয়ার সুবিধা তারা পেয়ে যাবেন। চারলাপল্লী মধুপুর এবং হচ্ছে সাবরমতি থেকেও ট্রেন আসছে। সাবরমতি দুর্গাপুর এবং হচ্ছে ভাবনগর হাওড়া, এই দুটো স্পেশাল ট্রেনও আসছে। এবং গতকাল রাতেই ভাবনগর এবং সাবরমতি দুটো জায়গা থেকে স্পেশাল ট্রেন রওনা হয়ে গিয়েছে। হয় আজ গভীর রাতের দিকে বা আগামীকাল সকালের দিকেই স্পেশাল ট্রেনগুলো নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাবে। যেটা ভাবনগর হাওড়া স্পেশাল রয়েছে সেটা ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে থামবে। আর যেটা সাবরমতি দুর্গাপুর স্পেশাল রয়েছে সেটিতেও দুর্গাপুর থামানোর কথা রয়েছে, ডানকুনি থামানোর কথা রয়েছে। এই 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 সুবিধাগুলো সেখানের জন্য পাবেন। আপনারা জানেন যে আসাম নির্বাচনের সময়ও ইলেকশন স্পেশাল ট্রেন চলেছিল, যদিও সেটা সামার স্পেশাল ট্রেনের মোড়কে চলেছিল, এবং এই সময়তে প্রচুর মানুষজন রয়েছেন তারা সত্যি সামার স্পেশাল ট্রেন চানও, এবং তারা বিভিন্ন জায়গাতে যেহেতু বেড়াতে যান তার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কিন্তু যেভাবে এত সংখ্যক, প্রায় 11 জোড়া স্পেশাল ট্রেন যেভাবে চলছে, ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, একদম দক্ষিণের চেন্নাই, পশ্চিমের হচ্ছে গুজরাট, উত্তরের পাঞ্জাবের দিক থেকে, দক্ষিণের চেন্নাই তো শুরুতেই আপনাদেরকে বললাম, বিভিন্ন দিক থেকে যারা রয়েছেন তারা এসে পৌঁছতে শুরু করবেন এবং আজকে গভীর রাত বা আগামীকাল সকালবেলা থেকে তারা নিজ নিজ এলাকাতে পৌঁছবেন। ফলে এই পরিযায়ী শ্রমিকদের ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের ভোট সংক্রান্ত আলোচনা থেকে উঠে আসছিল যে এসআইআর সংক্রান্ত বিষয়ে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তারা তারা তাদের কাজ বন্ধ রেখে তাদের আসতে হবে, আবার তারা ভোটের সময় আসতে পারবেন,
এই নিয়ে নানা আলোচনা হয় এবং 2024-এর ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল বিশেষ কতকগুলো জায়গায়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের, বীরভূমেরও বেশ কতকগুলি জায়গাতে ভোট কম পড়ার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল যে কাজ ছেড়ে তারা আসতে পারেননি তার জন্য। কিন্তু এবারে পরিকল্পনা বিশেষ এবং এই পরিকল্পনার অনেকটা বিজেপি শিবিরের তরফ থেকেও করা হচ্ছে বলে রাজনৈতিকভাবে উল্লেখ, যে তারা পরিযায়ী শ্রমিকদেরকে আসার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন, যা নিয়ে রাজনৈতিকভাবে কটাক্ষও করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য যে জোর করে ভয় দেখিয়ে, তবে এটা তাদের রাজনৈতিক আলোচনা চলতে পারে। তবে বহুদিন পরে বঙ্গ নির্বাচনের ক্ষেত্রে এভাবে পরিযায়ী শ্রমিকরা ট্রেনে চেপে ভোট দিতে আসছেন এবং কার্যত তাদের জন্য স্পেশাল ট্রেন, এটা অবশ্যই রাজনৈতিক দিক থেকে নজরও কাটছে। আরও তথ্য এবং খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।